তোদের এত বড় সাহস, এই বাড়িতে চুরি করতে এসেছিলি? আজ তোদের একদিন কি আমার একদিন। এই দুটো সেই ধরা পড়েই গেল। এটা বললাম চলে যেতে, গেল না। কি হবে এখন যদি বড় বড় করে সমস্ত আমাদের নাম নাম বলে দেয়, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। কি আর হবে মেজদা, এদের সঙ্গে আমাদেরও তো জেলের ঘানি টানতে হবে। গৌরী, গৌরী, আরে কি হয়েছে? তুমি ওদের মারছো কেন? কি হয়েছে? এরাই সেই চোর ছোটকা, আমার মাথায় বাড়ি মেরেছিল, আমার স্পষ্ট মনে আছে। মিথ্যে কথা, আমরা কোনো চুরি করিনি। কি চুরি করেছি দেখান তো? আমাদের নামে শুধু শুধু চোরের বদনাম দিচ্ছেন। তাহলে তোমরা এখানে কি করছিলে শুনি? কেন এসেছো এখানে? আমরা তো মায়ের দর্শন করতে এসেছিলাম। এবার দর্শন করতে এসে এরকম হবে কি করে জানবো? দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, পুলিশই এসে ঠিক করবে। দাঁড়িয়ে দেখছো, যাও সামলাও। কে? আরে আমি কি করব? গৌরী, দাও। এত বড় সাহস? হ্যাঁ, ওঠ 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 বলছি। আমার বাবা টাকা চুরি করা, গয়না চুরি করা, হ্যাঁ বাক্স চুরি করা, শেষ করে দেবো তোদের, শেষ করে দেবো। মারবেন না ওদের, ছোট্ট পুলিশে ফোন করছে, পুলিশে যা করার করুক। পুলিশ? তার আগে আমি শেষ করে দেবো ওদের। কি রে, পুলিশে দেবো নাকি? ভালো কথা বলছি, পুলিশের সামনে যেন আমাদের নাম মুখে না আসে। হ্যাঁ, চুপচাপ জেলে যাবি, বাকি ছাড়ানোর দায়িত্ব আমাদের। এই দুটো মাথা একবারে ঠুকে দেবো। কি কি করেছি? ছাড় ছাড় ছাড়, আর মারতে হবে না ওদের। আমি পুলিশকে ফোন করেছি, আসছে ওরা। তোরা দুজন দাগি চোর, আমি সেটা জানি নাকি? বল, চুরির মাল কোথায় রেখেছিস? নাহলে আরো মারবো। মারবেন না স্যার, মারবেন না। আমরা স্বীকার করছি যে আমরা ওই বাক্সটা চুরি করেছিলাম, যাতে অনেক গয়না টাকা পয়সা রয়েছে। তাহলে এতক্ষণে গয়না নিশ্চয়ই কোথাও পাচার করে দিয়েছিস। বল কোথায় রেখেছিস? আপনি বিশ্বাস করুন স্যার, ওই বাক্স আপনি নিয়ে যান। ওটা একটা ভুতুরে বাক্স, ও আমরা রাখতে চাই না স্যার, ওটা নিয়ে যান। ওই গয়না নিয়ে ডেরায় থাকার চেয়ে জেলে থাকাই ভালো। তোমরা অত গয়না টাকা পয়সা পেয়েও খরচ করোনি? ওই বাক্স ছুঁয়ে মরবো নাকি? বাক্সে যা ছিল সব আছে, আমরা কানাকড়ি কিচ্ছু নিয়ে নি। যাক বাবা, মায়ের কৃপায় গয়না টাকা পয়সা সব আমরা ফেরত পাবো। দাদু জানতে পারলে খুব খুশি হবে। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে এক্ষুনি ফোন করে জানাই। হ্যাঁ, সারাক্ষণ তোমার মাথায় খালি পুজো, আচ্ছা, ঠাকুর দেবতা এইসব ঘুরছে, কিন্তু দিন দিন না গৌরী, তুমি জাস্ট অসহ্য হয়ে উঠেছো। না ছোটকা, তুমি ডাক্তারবাবুকে ফোন করে জানিয়ে দিও। ওমা, গৌরী এভাবে চলে গেল কেন? গৌরী আর শানের মধ্যে ওই আগের দিন যে ঝামেলাটা হয়েছিল সেটা এখনো মেটেনি। দুজনে এখনো দুজনের সাথে ঠিক করে কথাও বলছে না। সে তো স্বামী স্ত্রীর মধ্যে সংসারে মন কষাকষি হয়েই থাকে, সেটা ধরে থাকলে চলবে? যাক, এসব নিয়ে আর চিন্তা করো না, ঈশান এলে সব ঠিক হয়ে যাবে। চল, কোথায় গয়না রেখেছিস দেখাবি, তারপর তুই যে বন্দোবস্ত করার করছিস। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তারা। আমার দৃঢ় বিশ্বাস সেই সব করাচ্ছে তারা, শুধু আমাদের উদ্দেশ্য ব্যর্থ করার জন্য। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর কি অত ক্ষমতা হবে? আমার তো মনে হয় তোমরা একটু বেশি ভাবছো ওকে নিয়ে। আর কাকাবাবু, কিছু মনে করো না, একটা কথা বলি। আমার মনে হচ্ছে তোমার প্ল্যানেতেই গন্ডগোল ছিল। কি কি বললে তুমি? আমার প্ল্যানে ভুল ছিল? আমার অপদার্থ? ওরে বাবা রে, ওরে তুমি আমার ভুল করতে এসছো? তোমার ভুল না, তোমার ভুল না, তোমার ভুল নয়। সব ভুল তারা, তোমার না। তোমার কোনো ভুল নেই। তোমরা থামবে? নিজেদের মধ্যে অশান্তিটা থামাও। এসব করে কোনো লাভ হবে কি? আমাদের এবার কি করতে হবে সেটা ভাবি আমরা বরং। দেখো, এতগুলো টাকা গয়না সবই পাওয়া গেছে, এরপর তো আর কোনো চিন্তা নেই বাড়ির কারুর, দিব্যি সংসার চলে যাবে। এবার তাহলে আমরা কি করব? বাবা, আমি বলছি শোনো, অন্য কিছু আমাদের ভাবতে হবে। তারা লীলার উপর আর ভরসা করে থাকলে চলবে না, বুঝেছো? তাহলে কি করব? কার উপর ভরসা করব? কে এমন আছে যার উপর ভরসা করা যায়? আমি ভেবে নিয়েছি কি করতে হবে। এক সময় যার উপর ভরসা করে তোমরা সবকিছু পেয়েছিলে, তাকে যে এবার ফিরে আসতে হবে।
তুই কার কথা বলছিস বলতো? শৈলমা। শৈলমার কথাই তো বলছি আমি। ভেবে দেখো তোমরা কেমন ছিল সেই দিনগুলো। আমি আবার শৈলমা হয়ে ফিরব। শৈলমা ফিরবে তার স্বমহিমায়। আবার ভক্তরা ভিড় করবে, ভরে উঠবে প্রণামীর বাক্স। আমাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আবার। তোকে নিয়ে যা হয়েছে, মানে 5 জনের কানে তো পৌঁছেছে কথাগুলো, এরপর কি তোকে আর মানে সেইভাবে লোকে বিশ্বাস করতে পারবে? ওসব আমার উপর ছেড়ে দাও। ভক্তদের কিভাবে কি করলে টেনে আনা যায় সেটা আমি খুব ভালো করে জানি। আমার মূর্খ মেয়ে আবার আগের মতো মূর্খামি শুরু করেছে। ওর দ্বারা যে কিচ্ছু হবে না সেটাও বোঝে না। কেউ যদি সত্যি সত্যি আমাদের ইচ্ছে পূরণ করতে পারে, সে হলো তারা। তোকে যে কি বলে আশীর্বাদ করবো রে মা। তিল তিল করে আমি এগুলো সঞ্চয় করে রেখেছিলাম। ভেবেছিলাম যদি কোনোদিন সেরকম দুর্দিন আসে তাহলে এগুলো কাজে লাগবে, এগুলো দিয়েই সামলে নেব। কিন্তু বাক্সটা হাতছাড়া হয়ে যাওয়ার পর আমার সমস্ত আশা ভরসা একেবারে শেষ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আর কখনো হয়তো আমাদের সুদিন ফিরে আসবে না। দাদা, অনেক সময় আমরা যা ভাবি ভগবান ঠিক তার উল্টোটাই ভাবে। ঠিকই বলেছ। গৌরী যেভাবে গয়নার বাক্সটা ফিরিয়ে আনলো, এবার মনে হচ্ছে যে আমাদের আবার সুদিন ফিরে আসবে। না গো দাদু, আমাকে কিচ্ছু বলো না তুমি। আমি কিচ্ছু করিনি। যা করার সব মা করেছেন। মা আমাদের দুঃখ দেখতে পারেন না গো। দাদা, দাদা তোমার আর কষ্ট নেই তো? তুমি সেদিনকে কাঁদছিলে দেখে আমার খুব মন খারাপ হয়েছিল। আমি তাই তো মা কালীকে বললাম, যারা তোমায় কষ্ট দিয়েছে তারা যেন শাস্তি পায়। এখন বুঝলাম এই সবই মায়ের লীলা, তাই চোর দুটো বাড়ি এসে ধরা দিল। আর জেঠুমনি, তোমাকে একটা কথা তো বলাই হয়নি। শান ফোন করেছিল, তো উকিল বলেছেন যে উনি কেসটা হ্যান্ডেল করে নেবেন, আমাদের কোনো অসুবিধা হবে না। খালি এই কটা দিন একটু আমাদের চালিয়ে নিতে হবে এইভাবে। আর শানও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। মুক্তা, মুক্তা, এই মুক্তা, কি হয়েছে তোর? কি হয়েছে? ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। আসলে একটু ঘরে দম বন্ধ লাগছিল, তাই নিচে নেমে এলাম। তোমার চোখের একটু অবস্থা। দাঁড়াও, আমি জল নিয়ে আসছি, জল খাও। চল চল, তুই ওখানে বসবি। চল, আয় আয়, সাবধানে আয়। দেখে দেখে দেখে, বস 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 বস। এনে 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 জল খা, জল খা। 3 দিন তুমি কিচ্ছু খেতে পারবে না। তোমাকে উপোস করে থাকতে হবে, কিচ্ছু মুখে তুলতে পারবে না, জলস্পর্শ করতে পারবে না। তোমরা আমাকে জল খাওয়াচ্ছ না? ও পিপি, তুমি কি একটুকুও জল খাবে না? খাওয়া দাওয়া করছো না নাকি? আমি সত্যি বলছি, আমার আর ভালো লাগছে না। কি শুরু করেছে দেখেছো একবার এই মেয়েটা? কি করি বলো তো? দিদি ভাই, বলো তো আমাকে কি হয়েছে? তুমি খাওয়া দাওয়া করছো না কেন? আরে তোর শরীর টরীর খারাপ লাগছে নাকি? চেপে থাকিস না, বল। দাঁড়াও তো, মুক্তা দিদি, এনো জল খাও। জল খাচ্ছ না কেন? জল খাও।
জলটা দাও। পিপি একটু জল খাও। यदि में महती प्रीति स्तवास्ति काल भैरव ও পিপি উঠো না গো। ও পিপি পিপি कालिका देव्या ও দেবু, একবার ডাক্তারকে আসার জন্য ফোন কর না। মুক্তা দেখি ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছে, আমি ঠিক আছে। কোনো ডাক্তারকে ফোন করতে হবে না, একটু ডায়েট করছিলাম তো তাই একটু মাথা। আবার কিরম কথা? একেবারে না খেয়ে কি কেউ ডায়েট করে? হ্যাঁ, আর এতে তো হিতে বিপরীত হবে। না কাকাই, আমি তোমরা কি আমাকে জল খাইয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, আরে তো তোমরা কি বলো তো, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, অনেক ছোট কি, কিন্তু তোমরা এটা কি করলে? তো তোমরা আমার কত বড় ক্ষতি করে দিলে বলো তো। আরে সামান্য জল খাওয়ানো নিয়ে এত রিয়াক্ট করছিস কেন তুই? আরে তোমরা বুঝতে পারছো না, তোমাদের এত ভালো কে করতে বলে? তোমাদের আমার খাওয়া দাওয়া নিয়ে এসব কে দেখতে বলেছে বলো তো? তোমাদের কে এত দেখতে বলে? আমাদেরকে দেখতে বলেছে তাই না? হ্যাঁ, আমরা দেখবো না কেন? নতুন দেখার লোক জুটেছে বুঝি, আমরা দেখবো না তাই জন্য? মেজো বৌদি, ভালো লাগছে না। মুক্তা, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। সূর্য দাদাকে নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না তো আবার? ওরা আমাকে জল খাইয়ে ফেলেছে, আমি নিজে খেতে চাইনি, আমি ভঙ্গ করতে চাইনি তপস্যা। কিন্তু যা সর্বনাশ হওয়ার সেটা তো হয়ে গেছে মুক্তা, তোমার জন্য হয়েছে, তোমার একটা বোকামোর জন্য। তুমি আসলে তুমি বড্ড ভালো মানুষ মুক্তা, এত সরল মনের মানুষ তুমি, মানুষকে বড্ড সহজে বিশ্বাস করে ফেলো। এই যে গৌরী, আমি তো জানি মুক্তা, তুমি গৌরীকে বড্ড সহজেই বিশ্বাস করে ফেলেছো। তুমি বুঝতে পারছো না হয়তো মুক্তা, কিন্তু গৌরী কিন্তু এটা ইচ্ছে করে করেছে। না 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 না, গৌরী আমাকে জল খাওয়ায়নি, আমাকে তো জল খাইয়েছে তারা। এটা সেটাই তো, তারা খাইয়েছে তো। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তারার কতটুকু বয়স? ওইটুকু একটা বাচ্চার মাথায় এত বুদ্ধি কখনো হতে পারে? বাচ্চারা কি করে মুক্তা, মাদের কথা শুনেই তো চলে। দেখো, গৌরী তারাকে দিয়ে এই কাজটা করিয়েছে যাতে তুমি গৌরীকে কোনো রকম সন্দেহ না করতে পারো। ভালো করে ভেবে দেখো তো মুক্তা, গৌরী তোমার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে না তো? মুক্তা দিদি, তুমি না বোন হয়ে আরেকটা বোনের সংসার ভাঙছো। যাকগে, দেখো যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আমাদের হাতে একেবারেই সময় নেই। আমি আমার তন্ত্র সাধনায় তোমার জন্য অনেক কিছু করে ফেলেছিলাম, অনেকখানি এগিয়ে গেছিলাম, কিন্তু সব তো পণ্ড হয়ে গেছে মুক্তা। আমাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে, সময় লাগবে, আরো কঠিন প্রক্রিয়া ভাবতে হবে। শুধু একটা কথা, তুমি শুধু ভুলে যেও না মুক্তা, তোমাকে গৌরীর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। ও কিন্তু তোমার শত্রু, এটা ভুলে যেও না। আবার এক তীরে দুটো শিকার। এদিকে মুক্তাকে ইচ্ছে মতো কষ্টও দেওয়া যাবে, আর ওদিকে বাড়িতে গৌরীর দলে একটা লোক কমেও যাবে, একটা শত্রু ওর বাড়বে। শোনো মুক্তা, মনকে এখন তোমায় শক্ত করতে হবে, বুঝেছো? তোমার সামনে এখন অনেক কাজ। যাও, নিজের ঘরে যাও, বিশ্রাম নাও। আমার তো আর সেটা হবে না, সারা রাত আমাকে জাগতে হবে, জেগে তোমার জন্য বিভিন্ন তপস্যার উপায় আমাকে ভাবতে হবে এখন। যাও, ঘরে যাও। না, আর সময় নেই। এবার আমাকে আমার রূপে ফিরতে হবে, কালী।
আমি শৈলমা। বলো, তোমাদের কার কি কষ্ট আছে বলো? তোমার কি কষ্ট? সন্তান হচ্ছে না, তাই তো? রোজ ঘুম থেকে উঠে 100 বার শৈলমার নাম জপ করতে হবে, চরণামৃত খেতে হবে আমার। এসব নিয়ে আপনি কি করছেন শৈলমা? তারা কি করছো? ছবি আঁকছো? এই না, প্রসাদ খাও। উমা, তুমি এত রাতে পুজো করছিলে কেন দাদা? আমি মায়ের কাছে প্রার্থনা করছিলাম। তারা বসো না। মা যেন আমাদের পরিবারে যে বিপদ নেমে এসছে সেটা যেন কাটিয়ে দেন। আমাদের কি বিপদ হয়েছে গো দাদা? বিপদ বলে বিপদ, আমাদের টাকা পয়সা সব শেষ, খাবার কেনার টাকা পর্যন্ত নেই। আমরা খুব গরিব হয়ে গেছি। তারা বাড়ির সবাই কত কষ্টে আছে, ওদের কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না। তাই তো মাকে বলছিলাম যে মা যদি কোনো গুপ্তধন পাইয়ে দেন। আজ তো চোরেদের থেকে টাকা পয়সা গয়না সব পাওয়া গেছে, তাহলে আমাদের কেন কষ্ট থাকবে? এই মেয়ে বাচ্চা হলে কি হবে? সব দিকে জ্ঞান একেবারে টনটনে। ওইটুকুতে কি হবে? তারা কিচ্ছু হবে না, ও 2-4 দিনেই সব শেষ হয়ে যাবে। কেন এমন হলো দাদা? আমাদের যে ব্যবসা আছে সেটা বন্ধ হয়ে গেছে। কিছুদিন পর দেখো না, তোমার বড় দাদাইকে পুলিশে ধরে নিয়ে যাবে। সত্যি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? তুমি তো ছোট, তাই তোমাকে কেউ কিছু বলছে না। বাড়ির সবাই খুব বিপদে আছে। তোমার বাবাইও তো বাইরে গেছে টাকার জোগাড় করতে, কোনো সুবিধে হয়নি হয়তো, তাই এখনো ফিরছে না। কি হবে তাহলে? জানি না। তারা এই সময় যদি কিছু টাকা পয়সা গয়না মানে গুপ্তধন পাওয়া যেত, তাহলে বাড়ির সবাই বেঁচে যেত। না হলে কি হবে জানি না। মনে হচ্ছে ওষুধে কাজ হয়েছে। তারা যতই দেবী হোক না কেন, আসলে তো শিশু। ওকে ভুল বোঝানো কোনো ব্যাপারই না। এসব আপনি কি করছেন শৈলমা? আমার ঘরে কেন এসেছো তুমি? আমি মুক্তা দিদির ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আমি দেখেছি আপনি মুক্তা দিদির সঙ্গে কথা বলছিলেন। আপনি কি জানেন ওর কি হয়েছে? আবার নতুন কিছু নিয়ে দোষারোপ করবে বলে তুমি এসেছো, তাই তো গৌরী? এই বাড়ির সবার তো একটাই কাজ, কি নতুন কারণে আমাকে দোষারোপ করা যায়। অথচ সব থেকে মজার ব্যাপার কি জানো তো গৌরী? তুমি হচ্ছে সেই মানুষটা যে প্রত্যেকবার আরো বেশি করে লোক দেখিয়ে বলে আমাকে বিশ্বাস করার কথা, আর যখন সময় আসে সুযোগ বুঝে তখন তুমি সব থেকে বেশি আমার দিকে আঙুল তোলো, তুমি সব থেকে বেশি দোষারোপ করো আমাকে। শৈলমা, এসব কি বলছেন আপনি? আপনি আমার দিকে অভিযোগের আঙুল তুলছেন। আমি সব সময় আপনাকে সমর্থন করেছি, আমি সব সময় চেয়েছি আপনি ভালো হয়ে যান। আসলে কি জানো তো গৌরী, তোমার আর আমার সম্পর্কটা প্রথম দিন থেকেই কখনোই বন্ধুত্বের সম্পর্ক ছিল না, আর তার কোনো রকম সম্ভাবনাও নেই। সেই জন্যই আমার মনে হয় যে আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখাটাই উচিত, সেটাই কাম্য। দুই বিপরীত গ্রহ যখন মুখোমুখি আসে না, তখন দুর্ঘটনার বা ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।
আর শোনো, এটা আমার ঘর, আমি আমার ঘরে কি করব না করব সেটা আমার ব্যাপার। তোমাকে আমি সে নিয়ে কোনো রকম কৈফিয়ত দিতে বাধ্য নই গৌরী। আমি এখন একটু বিশ্রাম নেব, তুমি এখন যাও, আমাকে আর বিরক্ত করো না। মাগো, আমি যে আবার এই শৈল মায়ের মধ্যে পুরনো শৈল মায়ের ছায়া দেখতে পাচ্ছি। এই কোন সর্বনাশের আভাস পাচ্ছি মা, রক্ষা করো তুমি, আবার যেন আগের বিপদ না ফিরে আসে গো। এই দাদা, তুই আমাকে ভয় পাই দিলি কেন? তুই আমাকে না বলে এত সকালে বাগানে এসেছিস কেন? আমার মনটা খুব খারাপ রে। দাদান বলেছে বাড়ির সবার খুব বিপদ। কই, আমি তো কোনো বিপদ দেখতে পাচ্ছি না। আমরা তো ছোট, তাই আমরা কিছু বুঝতে পারি না। চল মামিকে গিয়ে জিজ্ঞেস করি আমাদের কিসের বিপদ। তোর বোকা, আমরা জিজ্ঞেস করলে আমাদের কেউ কিছু বলবে নাকি? ছোটদের কেউ বিপদের কথা বলে না। তাহলে আমরা ভেবে কি করব? আমরা যদি কিছু জানতেই না পারি, আমাদের কিছু করার নেই। আমার ইচ্ছা বাড়ির সবার জন্য কিছু একটা করি। দূর বোকা, আমরা আবার কি করব? চল। তারা 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 বাগানে, বাগানে তারা, তারা বাগানে। কি হয়েছে? হ্যাঁ, তারা বাগানে কি হয়েছে? মা, তুই এরকম কাদা মাটি মেখেছিস কেন? মা, আমি গুপ্তধন পেয়েছি।